কি সুন্দর একটা এফেক্ট পেয়ে গেছি, পুরো দ্বিগুণ ইনস্ট্যান্ট একটা গ্লো আমার স্কিনের মধ্যে চলে এসেছে। তো এরপরে আর কনসিলারের কোনো দরকারই নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাজ ঘর। প্রচন্ড রকমের গরম পড়েছে তাই না? আর এই প্রচন্ড গরমের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের একটু সাজুগুজু করে যেতে হয়, মানে নিজেকে সেখানে একটু প্রেজেন্টেবল দেখানোর জন্য আমাদের দরকার হয় তখন একটু মেকআপের। আর সেরকমেরই একটা মেকআপ লুক আজকে আমি তোমাদের দেখাবো। যে মেকআপ লুকটা হবে ভীষণভাবে সিম্পল, ভীষণ হালকা একটা সাজ, যেটা গরমকালে সারা দিনের জন্য ক্যারি করতে ভীষণ সুবিধা হবে। লাইক যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। সারা দিনের জন্য পারফেক্ট একটা মেকআপ লুক, আর ভীষণভাবে হচ্ছে সোয়েট প্রুফ এবং ওয়াটার প্রুফ। আচ্ছা, মেকআপের স্টেপগুলো স্টার্ট করার আগে একটা জিনিস বলে দিই, গরমকালের ভীষণ একটা জরুরি ব্যাপার, সেটা হচ্ছে এই চুল। আমি তো চুল একদম খুলে রাখতে পারি না, মানে আমার গায়ে মুখের মধ্যে পড়তে গেলে ভীষণ আমার ইরিটেট লাগে। তো যে কারণে আমি একবারে সবগুলোকে তুলে তুলে একটা ঝুড়ি বেঁধে নিয়েছি। তো যদি এরকমভাবে যদি মেকআপ করা যায় না, তাহলে মুখের মধ্যে অটোমেটিক্যালি একটা মানে গরম ভাবটা কম আসে, একটু মনে হয় যেন একটু হাওয়া লাগছে। তো যে কারণে এই স্টেপটা তো মনে করে করো, মানে মেকআপের সময় তো অবশ্যই চুল বেঁধে রাখবে, আর এই গরমকালে তো অবশ্যই চুল বেঁধে টাইট করে বেঁধে নিয়ে তারপরে মেকআপ করে যদি বাইরে বেরাও, দেখবে খুব ভালো লাগবে। মেকআপ স্টার্ট করার আগে কিছু কমন স্টেপ আছে যেগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি, যেগুলো করবেই করবে, শীত হোক গরম হোক। আর গরমকালে তো এই স্টেপগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। এই যে ধরো আমি আমার ফেসটাকে যেমনভাবে ক্লিন করে এসেছি, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তো আমি ক্লিন করে চলে এসেছি, এবারের স্টেপে আমাকে একটা ময়শ্চারাইজার লাগাতে হবে। তো গরমকালের জন্য খুব লাইট ওয়েট ময়শ্চারাইজার, মানে কোনো থিক বেসের ময়শ্চারাইজার, কোল্ড ক্রিম তোমরা যদি লাগিয়ে নাও তাহলে তো সেটা তোমার মেকআপকে একদম ধরে রাখবে না। তো তাই জন্য ভীষণ লাইট ওয়েট। তোমরা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতেই পারো, আর তার থেকেও ভালো হবে পন্সের সুপার লাইট জেল রয়েছে, এরকম অনেক বিভিন্ন রকমের জেল বেস রয়েছে যেগুলো তোমার স্কিনকে এতটুকু কিন্তু অয়েলিনেস আসতে দেবে না। তো দেখো, এটা আমি নিয়ে নিয়েছি। ময়শ্চারাইজারটা যতই তুমি ঘামো না কেন তা সত্ত্বেও কিন্তু কিছুতেই বন্ধ করবে না। যে কোনো স্টেপ করার পরে যখন এরপরের নেক্সট স্টেপে আমি যেটাতে যাব, তারপরে কিন্তু এটাকে একটু মুখের মধ্যে রাখবে, মানে একটু অ্যাবজর্ব করতে যতটুকু টাইম লাগে ততটুকুর জন্য এটাকে ছেড়ে দেবে। নেক্সট স্টেপ যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, মুখের মধ্যে একটা অলওয়েজ প্রাইমার ইউজ করতেই হবে। গরমকাল হোক শীতকাল হোক, প্রাইমার ভীষণভাবে জরুরি, তোমার স্কিনকে ভালো রাখবে, ফাউন্ডেশনকে লং লাস্টিং রাখবে। তো আমি আমার স্কিনের মধ্যে ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার। চেষ্টা করবে জেল বেস প্রাইমার ইউজ করার, তাতে কি হবে, মেকআপটা লং লাস্টিং থাকবে, মুখের মধ্যে অয়েলিনেস থাকলে সেটাও ম্যাট হয়ে যাবে স্কিনটা। আমার স্কিন পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে মেকআপ নেওয়ার জন্য, এবার আমি মেকআপ করে ফেলবো। এবার আমি ফেসের মধ্যে ইউজ করে নেবো একটা ফাউন্ডেশনই শুধুমাত্র আজকে ইউজ করব, কোনো কনসিলার ইউজ করব না। কারণ এই ফেসের মধ্যে যদি গরমকালে বেশি কিছু লেয়ারিং দেওয়া যায়, তাহলে তুমি যতই ভালো ব্র্যান্ডের মেকআপ করো না কেন, বাইরে বেরোতে গেলে আস্তে আস্তে তোমার মেকআপ প্যাচি হয়ে যাবে, উঠে যাবে, মেকআপ কেমন সরে যাবে স্কিন থেকে, ভালো লাগবে না দেখতে। তো তাই জন্য সিম্পল একটা ফাউন্ডেশন দিয়ে আজকের মেকআপ লুকটা কমপ্লিট করা যায়। আজকে ইউজ করছি আমি মামাআর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং টার্মারিক। তো এটা আমার স্কিনটাকে সত্যি একটু ব্রাইটেনিং এফেক্ট দেবে। এর আগেও আমি এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, সেটা অনেকদিন আগে হয়ে গেছে। আর শেড নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাদের, 02 ক্রিম গ্লো ইউজ করছি। নিয়ে নিয়েছি আমি ভেজানো বিউটি স্পঞ্জ, যেটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। চোখের কাছ থেকে ব্লেন্ডিং করা স্টার্ট করলাম। দেখো, একদমই যে মেকআপ প্রচন্ড রকম মেকআপওয়ালা লুক সেরকম কিন্তু না, খুব সুন্দর একটা কভারেজ। যে কোনো ফাউন্ডেশনকেই চেষ্টা করবে প্রথমবারে অল্প পরিমাণে, যদি লাগে তাহলে আরেকবার দেওয়া যেতেই পারে, তখন তুমি সেকেন্ড লেয়ার সেক্ষেত্রে অ্যাপ্লাই করবে। আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কি সুন্দর একটা এফেক্ট পেয়ে গেছি, পুরো দ্বিগুণ ইনস্ট্যান্ট একটা গ্লো আমার স্কিনের মধ্যে চলে এসেছে। তো এরপরে আর কনসিলারের কোনো দরকারই নেই। আর এই ফাউন্ডেশনটা এত সুন্দর লাগছে, আর তোমরা কিন্তু টোটাল 3টে শেড পেয়ে যাবে এই ফাউন্ডেশনের মধ্যে। তো যার যেমন স্কিন টোন সে সেরকম অনুযায়ী এই ফাউন্ডেশনটা কিনতে পারবে। আর আমি আমার একটা কুপন কোড দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে SG2023, যেটা ইউজ করে তোমরা যদি মামাআর্থের অফিসিয়াল অ্যাপ থেকে কিংবা ওয়েবসাইট থেকে গিয়ে এই ফাউন্ডেশনটা কিংবা মামাআর্থের যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করো, তো প্রতিটা প্রোডাক্ট পিছু তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। দারুণটা অফারটা। নেক্সট স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গরমকালের জন্য ভীষণই একটা ইম্পর্টেন্ট স্টেপ। সেটা হচ্ছে এই যে তুমি ফাউন্ডেশন যে ইউজ করলে এটাকে ভালো করে সেট করা, লক করা। তো সেটার জন্য আজকে আমি ইউজ করছি একটা লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট পাউডার, দুটোরই কিন্তু কাজ আলাদা। আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদের বলি, প্রথমে চোখের তলায়, দুপাশেই চোখের তলায় খুব সামান্য পরিমাণে, তারপরে ঠোঁটের ওপরে, যেখান থেকে সব থেকে বেশি পরিমাণে আমাদের মেকআপ ওঠে।
এই স্টেপটা হচ্ছে প্রত্যেকের রুচি মতো। অনেকে আছে যারা ব্লাশ অন লাগাতে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। তো আমি তো আবার খুব পছন্দ করি ব্লাশ অন লাগানো, তবে খুব সামান্য পরিমাণে। তো এটা দিয়ে আমি আমার গালটাকে হালকা একটু কালারিং করে নিই, খুব সামান্য পরিমাণে, এমন বেশি কিছুর দরকারই নেই, জাস্ট একটা ফেসের মধ্যে শেড আনার জন্য এটা ইউজ করা। নেক্সটে আমি ইউজ করব একটা আইব্রো পেন্সিল, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। ফার্স্টে আমি আমার আইব্রোটাকে একটু কম্প করে নেব। এবারে সেম আইব্রো পেন্সিল দিয়ে আমি একটু করে নেব কন্ট্যুরিং। নেক্সট স্টেপে আমি ইউজ করব একটা কাজল। তো আজকে আমি ইউজ করছি ব্ল্যাক কালারের কাজল। কাজল সবসময় ব্ল্যাক কালার হলেই ভালো লাগে দেখতে। আজকে যে আমি কাজলটাকে উপর দিকে ও লিডের ওপরেও যে ইউজ করলাম, এর পেছনে কারণ হচ্ছে গরমকালে কি হয়, আমাদের লাইনার টাইনার সব কিছু স্মাচ হয়ে যায়, যতই স্মাচ প্রুফ ইউজ করো না কেন। কিন্তু এই কাজল কিন্তু কিছুতে এদিক ওদিক হবে না। আজকের লুকে আমি কোনো শ্যাডো ট্যাডো কিচ্ছু ইউজ করবো না, আমার এই লাইনার লুকটাই জাস্ট পারফেক্ট হয়ে আছে। আর কোনো কিন্তু আমি মাস্কারা ইউজ করছি না, কারণ গরমকালে কি হয়, মাস্কারা ইউজ করলে চোখের তলা যদি ঘামে, বাই চান্স এটা চোখটা বন্ধ করতে গিয়ে পলকগুলো এখানে টাচ হলে কিন্তু পুরো মাস্কারার সত্যানাশ হয়ে যাবে। তো দরকারই নেই মাস্কারা ইউজ করা, ব্যাস এতটুকুই যথেষ্ট। নেক্সট স্টেপে আমি ইউজ করব একটা লিপস্টিক। তো লিপস্টিকের আগে মনে করে একটা লিপ লাইনার ইউজ করতে হবে। এবারে আমি ইউজ করছি একটা লিপস্টিক। লিকুইড লিপস্টিক হচ্ছে গরমকালের জন্য বেস্ট, মানে ম্যাট বেসের যে লিপস্টিকগুলো হয় সেগুলো। লাস্ট একটা স্টেপ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে মেকআপের মানে ভীষণ প্রয়োজনীয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা হচ্ছে হাইলাইটার। তবে দিনের বেলা যদি মেকআপ করো, হাইলাইটার যদি নাও ইউজ করো তাতেও কিন্তু কোনো ব্যাপার না, মানে তোমার মেকআপওয়ালা ফিনিশ মুখের মধ্যে চলে এসছে, হাইলাইটার না ইউজ করলেও চলবে। কিন্তু তারপরেও তোমরা যদি হাইলাইটার ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে হাইলাইটার ইউজ করতে পারো, কিন্তু সেটা ভীষণ সামান্য পরিমাণে। এটা হচ্ছে আমার গরমকালের জন্য, সারা দিনের জন্য একটা পারফেক্ট মেকআপ লুক, যে লুকেতে আমি ইউজ করেছি শুধুমাত্র একটা ফাউন্ডেশন, নো কনসিলার। কনসিলারের এক্সট্রা করে লেয়ারিং করার দরকার নেই, তাতে কিন্তু মেকআপ হেভি হয়ে যাবে। আর এই লুকটা বিশ্বাস করে তোমরা একবার ট্রাই করো, দেখবে তোমাদের সারা দিনের জন্য লং লাস্টিং থাকবে, আর মেকআপ থাকবে একদমই সোয়েট প্রুফ। তো আজকের মেকআপ লুক আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা হচ্ছে মামাআর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন। এর আমার কাছে 3টে শেড রয়েছে, ঝটপট করে দেখে নাও তোমার স্কিন টোনের জন্য কোন শেডটা, আমি সোয়াচেস করে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ মামাআর্থ গ্লো সিরাম ফাউন্ডেশন, যার মধ্যে পেয়ে যাবে 3খানা খুব সুন্দর সুন্দর শেডস। ইট প্রোভাইডস 2x ইনস্ট্যান্ট গ্লো, স্কিনের মধ্যে এনে দেয় দারুণ একটা ব্রাইটেনিং এফেক্ট, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং টার্মারিক। 12 hour long stay, suitable for all skin types, safe for everyday use and dermatologically tested। আর এই ছোট্ট টিউবগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 349-এ। মামাআর্থের এই ফাউন্ডেশন 3টার পারচেজিং লিঙ্ক দিলাম আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে সেখানে চেক করে নিও। আর এদের নিজস্ব একটা দারুণ প্লান্ট ইনিশিয়েটিভ রয়েছে। বাই 2025 they have targeted to plant 1 million tree, which is a very good initiative. মামাআর্থের all products are available online app like Amazon, Flipkart and Nykaa, and also available in stores near you. তো গরমকালে সারাদিনের জন্য এখন থেকে বেজিজাক করে নাও মেকআপ। আর এই মেকআপ লুকটা ট্রাই করে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে কার কেমন স্টে করেছে মেকআপ লুকটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো সাজঘর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে করে। লাভ অল, টাটা।